জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। কোরআনে কারীমের অন্য আয়াত দ্বারা এই জিলহজ মাস সম্মানিত, এটা প্রমাণ পাওয়া যায়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'তুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। অর্থাৎ চন্দ্র মাস হিসাব অনুযায়ী আল্লাহর বিধানাবলীর মধ্যে, গণনার মধ্যে 12টি মাস রয়েছে। আর এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই শুরু থেকেই চলে আসে। আর এটাই হচ্ছে প্রসিদ্ধ। আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস, যে মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ হারাম করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে। আর এই মাসগুলোর মধ্যে কিছু মাস এমন রয়েছে যেগুলো অনেক সম্মানিত মাস এবং ইবাদতের মাস। সেই মাসগুলোর মধ্যে হচ্ছে রজব, শাবান, রমাদান, জিলহজ, জিলকদ। তো মোট কথা হলো, কোরআনে কারীমের আয়াত দ্বারাও এই কথা প্রমাণিত হয় যে জিলহজ মাস সম্মানিত মাস। তো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু আমল রয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু আমল রয়েছে। কোরআনে কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল ফজর, শপথ, কসম করে আল্লাহ বলতেছেন যে ফজরের শপথ করে বলতেছি, ফজরের কসম খেয়ে বলতেছি, ওয়ালায়ালিন আশর, এবং জিলহজ মাসের 10 রাতের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন। একে তো এমনি জিলহজ মাস সম্মানিত, দামি, গুরুত্বপূর্ণ। আর কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেহেতু কসম খেয়ে, শপথ করে আল্লাহ বলতেছেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিনে। এই রাতগুলো অনেক দামি। তাহলে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি অনেক দামি। এটা কোরআনে কারীমের সূরা ফজরের আয়াতের মাধ্যমে আমরা প্রমাণ পেয়ে গেলাম। তাহলে রাতগুলো যদি দামি হয়, দিনগুলো কেমন হবে? এই সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা করতেছেন, আফদালুল আইয়াম আইয়ামিল আশর, আফদালুল আইয়াম, দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আইয়ামুল আশর, জিলহজের প্রথম 10 দিন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, আফদালুদ দুনিয়া, আফদালু আইয়ামিদ দুনিয়া, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামিল আশর। পুরা পৃথিবীতে জিলহজ মাসের প্রথম 10 দিন এত শ্রেষ্ঠ, এত উত্তম, পৃথিবীতে অন্য আর কোনো দিন নাই। সুবহানাল্লাহ। এর আগের আয়াতের মাধ্যমে আমরা জানতে পেরেছি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, যে আল্লাহ তাআলার কাছে এই 12টি মাস রয়েছে। এই 12টি মাসের মধ্যে কয়েকটি মাস সম্মানিত। আর এই হাদিসের মাধ্যমে এবং সূরা ফজরের 2 নম্বর আয়াতের মাধ্যমে আমরা এই কথা স্পষ্ট জানতে পারলাম, বুঝতে পারলাম যে
তেমনি ফজিলত রয়েছে। এই দিনগুলো সম্পর্কে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিলহজ মাসের এই প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ, এত আমল, এত শ্রেষ্ঠ, আফদালু আইয়ামিদ দুনিয়া, আইয়ামিল আশ, পুরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনের মধ্যে এই 10 দিন সবচেয়ে উত্তম। ইয়া রাসূলুল্লাহ, মানে কি জিহাদের ময়দানে জিহাদ করা এর চাইতেও কি এই 10 দিন উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানে জিহাদ করা, জিহাদে অংশগ্রহণ করা, বলে ওই জিহাদের চাইতেও এই 10 দিনের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই 10 দিনের আমল শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, যেই মুজাহিদ আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করার জন্য তার জান মাল নিয়ে বের হয়েছে, কোটি কোটি টাকা নিয়ে, তার ধন সম্পদ নিয়ে এবং নিজের জান নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বের হয়েছে, যে মুজাহিদ, ওই মুজাহিদ যুদ্ধ করতে করতে বলে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, সে আর কখনো বাড়িতে ফিরে আসে না। অর্থাৎ তার জান এবং তার মাল উভয়টাই আল্লাহর রাস্তায় কুরবান হয়ে গেছে। বলে এমন মুজাহিদ উত্তম এই 10 দিনের আমলের চেয়ে। তাহলে কত ফজিলতপূর্ণ, কত গুরুত্বপূর্ণ এই 10 দিনের আমল। এই 10 দিন কি আমল করব? হাদিসের ভাষ্য অনুযায়ী, হাদিসের বর্ণনা অনুযায়ী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একথা ঘোষণা করেন, এই 10 দিনের মধ্যে তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো। আকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীর ওয়াত তাহলিল। আকসিরু, অধিক পরিমাণে, আকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীর ওয়াত তাহলিল। তোমরা তাকবীর, তাহলিল, তাহমিদ এই দিনগুলোর মধ্যে তোমরা পাঠ করো। তাকবীর কি? বেশি বেশি পরিমাণে জিকির করার কথা বলা হয়েছে। তো জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। বলে এই জিকিরগুলো বেশি বেশি পরিমাণ এই 10 দিনের মধ্যে আমল করতে বলা হয়েছে। কোরআনে কারীমের সূরা হজ 17 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। আল্লাহ তাআলা বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন তাদের কল্যাণের স্থানে পৌঁছতে পারে। মানাফিআ, তারা উপকৃত হতে পারে, কল্যাণকর হতে পারে আমলের দিক দিয়ে। ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, ওয়ায়াযকুরু, তারা স্মরণ করবে, ইসমুল্লাহ, ইসমুর নাম আল্লাহ, আল্লাহ তাআলার নাম। ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, তারা আল্লাহ তাআলার নাম স্মরণ করবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে। এই স্মরণ করার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবে, জিকির করবে। সুবহানাল্লাহ। ফি আইয়ামিল মা'লুমাত, নির্দিষ্ট
দিনগুলোর মাধ্যমে তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে মারহানি, বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের বর্ণনার মধ্যে আসছে, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে ফি আইয়ামিল মা'লুমাত দ্বারা উদ্দেশ্য হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। অর্থাৎ ওয়াদকুরুসমাল্লাহি ফি আইয়ামিল মা'লুমাত, এই 10টি দিনে তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলার জিকির করো, তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করো। সুবহানাল্লাহ। কোন মুফাসসির এই ফি আইয়ামিল মা'লুমাত দ্বারা উদ্দেশ্য নিয়েছেন জিলহজ মাসের 10, 11, 12, 10, 11, 12 এই 3 দিন। এই 3 দিন তোমরা বেশি পরিমাণে ইবাদত করো, আল্লাহ তাআলা জিকির করো। আরেক মুফাসসিরে কেরাম বলেছেন এই নির্দিষ্ট দিনগুলোকে দ্বারা হজের যে 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত হজের যে কার্যক্রম বা 13 তারিখ পর্যন্ত যে কার্যক্রম রয়েছে, বলে এই দিনগুলোর মধ্যে তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করো। মোট কথা মজমুআতে সমস্ত তাফসীরবিদ এই কথায় একমত, ওয়াদকুরুসমাল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলার জিকির করো, তাসবিহ তাহলিল তোমরা পাঠ করো ফি আইয়ামিল মা'লুমাত, এই নির্দিষ্ট এই জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে 10 রাতের ফজিলত এবং 10 দিনের ফজিলত, শুধুমাত্র আমরা এখন 10 দিনের ব্যাখ্যা বিশ্লেষণের আমল আমরা পেয়ে গেলাম। রাতের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, অধিক পছন্দনীয় আমল হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। বলে এই প্রথম 10 দিনের ইবাদতের চাইতে অন্য কোন দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয় যত প্রিয় এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতি, এর প্রত্যেকটি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত যে রোজাগুলো রয়েছে, এক একটা রোজার বিনিময় সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, সিয়ামু রোজা কুল্লি ইয়াউমিন প্রত্যেক দিনের, মিনহা অর্থাৎ এই আশার এই 10 দিনের মধ্য থেকে এক দিনের রোজা, বিসিয়ামি সানাতি, বলে এক একটা রোজার বিনিময় 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতি, বিসিয়ামি সানাতি অর্থাৎ 1 বছর, পূর্ণ একটি বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আমলের নিয়তে আমল করার চেষ্টা করবেন, তাহলে বুঝে আসবে, নিজের কান দিয়ে শুনতে হবে। আর শুনলাম হুজুর বলতেছে কিন্তু পরে মনে নেই, আমল করার কোনো চিন্তা নেই, তাহলে কোনো ফায়দা নেই। এরপর আল্লাহর হাবিব বলতেছেন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, আর এই জিলহজ মাসের এক এক রাতে ইবাদত যদি কেউ করে বিকিয়ামিল লাইলাতিল কদরি, তাহলে সে যেন লাইলাতুল কদরের রাতে ইবাদত করে যে পরিমাণ সওয়াব হবে, এই রাতের এক এক রাতের ইবাদত ওই লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। ওয়া কিয়াম করা, নফল ইবাদত করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া। একটু আগে যে শুনলেন
তাসবিহ, তাহলিল, তাকবীর এগুলো পাঠ করা, কোরআনে কারিমের তেলাওয়াত করা, ওয়াকিয়ামু কুল্লি ইয়াউমিন, ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিলহজ মাসের প্রত্যেক রাতে ইবাদত করা। বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে